हाय फ्रेंड्स, दिस इज मनोज एंड यू आर वाचिंग माय चैनल मनोज द टू হুইলস ট্রাভেলার। আজকে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস, এই 79 ইন্ডিপেন্ডেন্স ডেতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সকল ভারতবাসীকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে কাটান, আনন্দে কাটান, আজকে দিনটা উদযাপন করুন। তো সকাল সকাল আমরা উঠে পড়ে রেডি হয়ে নিয়েছি। আমাদের ফ্ল্যাগ উঠছে, ওখানে ফ্ল্যাগ হোয়েস্টিং হয়ে গেছে। গাড়িও পুছে পাছে পরিষ্কার করে নিয়ে ফ্ল্যাগ লাগিয়ে এখন আমরা একটা ছোট রাইড করব। আজকে যে জায়গাটায় আপনাদের নিয়ে যাব সেই জায়গাটার নাম হচ্ছে উত্তরভাগ। এটা হচ্ছে বারুইপুর এরিয়ার মধ্যে পড়ে। বারুইপুর থেকে একটু যেতে হবে উত্তরভাগ। এখানে রয়েছে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে একটা বৃহত্তম পাম্পিং স্টেশন এবং চারপাশের পরিবেশটাও খুব সুন্দর, চারিদিকে সবুজে ঢাকা একটা বিশাল পাম্পিং স্টেশন। যদি সুযোগ হয় দেখাবো আপনাদের যে কত পরিমাণ জল ওখান থেকে ছাড়া হয়। যে এই বৃষ্টির সময় বা এই বর্ষার সময় প্রচুর পরিমাণে জল ওখান থেকে ছাড়া হয়, প্রায় নদীর মতো বা একটা বিশাল এরিয়া জুড়ে একটা নদীর মতো স্রোতের সৃষ্টি হয় ওখানে। তো খুব বড় একটা পাম্পিং স্টেশন, অনেকে বলে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। তো আমি কোনো দিন যাইনি, চলুন যাওয়া যাক, কেমন গিয়ে দেখি জায়গাটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন চ্যানেলটাকে, আর অবশ্যই আমার মনোজ দা টু হুইলস ট্রাভেলারের সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে আপনাদের যেতে যেতে। চলুন উত্তরভাগে। আমাদের গুড্ডু রেডি, মানে মেঘার্ঘ রেডি, মধুমিতা রেডি। আজকে তিনজনই ট্রাই কালার পরেছি। গুড্ডু অরেঞ্জ পরেছে, মধুমিতা সাদা আর আমি সবুজ। তো এখন অ্যাভেঞ্জার নিয়ে আমরা চলেছি উত্তরভাগের পথে। মোটামুটি 30 কিলোমিটারের মতো জার্নি আছে। নতুন জায়গা এক্সপ্লোর করি, চলুন আপনারা আমার সঙ্গে এক্সপ্লোর করুন, আশা করি ভালো লাগবে। আমরা এখন চলেছি বারুইপুর বাইপাস ধরে, যেটা কামালগাজী থেকে শুরু হয়ে একদম বারুইপুর অবধি গেছে। এখন বারুইপুর যাওয়ার জন্য সবাই এই রোডটা ইউজ করে। বারুইপুর বাইপাস মোটামুটি ফাঁকা থাকে, রাইডারদের জন্য আদর্শ, আর দুপাশে বেশ ছাওয়া গাছপালা ভর্তি। এখন আমরা যাচ্ছি এই রোড করে বারুইপুরের উত্তরভাগ। উত্তরভাগে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট পাম্পিং স্টেশন রয়েছে। এখন আমরা ওটাই এক্সপ্লোর করতে যাচ্ছি 15ই আগস্ট। ৭৯তম স্বাধীনতা দিবসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই আজকে দারুণভাবে এনজয় করুন। আজকে বৃষ্টি বাদল অতটা নেই, সকালবেলা একটু হয়েছিল। তো আজকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় দারুণভাবে রাইডটা উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। সামনে রোডটা দেখতেই পাচ্ছেন, একদম সুন্দর পরিষ্কার মাখনের মতো রাস্তা। সকালবেলা আমি আর মেঘার্ঘ আর মধুমিতা তিনজনে ফ্ল্যাগ হোয়েস্ট করে এখন আমরা বেরিয়ে পড়েছি এই 11টার দিকে উত্তরভাগের দিকে। উত্তরভাগ হচ্ছে বারুইপুর থেকে একটু এগিয়ে। বারুইপুর থেকে এগিয়ে মোটামুটি আর 10 কিলোমিটারের মতো গেলেই উত্তরভাগ। উত্তরভাগের পাম্পিং স্টেশনের ভিডিও অনেকের চ্যানেলে আছে, সেই দেখেই আমরা ঠিক করলাম আজকে কাছাকাছির মধ্যে এই রাইডটা করা যেতে পারে। তা আপাতত আমরা বেরিয়ে পড়েছি তিনজন, আলাদা বাইক আর নেওয়া হয়নি, অ্যাভেঞ্জারটাই নিয়েছি। ভাবলাম একটু ক্রুজ রাইড করি, তাই অ্যাভেঞ্জার ক্রুজ হিসাবে ভালো লাগে, ওই জন্য আমি অ্যাভেঞ্জার নিয়েছি। তিনজনে একসাথে গেলে এটা ভালো লাগে যে একসাথে গল্প করতে করতে যাওয়া যায়, এই জন্যই আলাদা আর নেওয়া হলো না। চলুন উত্তরভাগ এক্সপ্লোর করা যাক। কত বড় ওয়াটার পাম্প আপনাদেরকে ওখানে গিয়েই আমরা দেখাবো, আর দেখবেন এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ। আমাদের এর আগে যাওয়া হয়নি, তো ভিডিওতে দেখে আমরাও সেটা বেরিয়ে পড়লাম আজকে, কারণ কাছাকাছি একটা সুন্দর রাইড। আজকে দুপুরবেলাটা পুরো ফাঁকা, তাই বেরিয়ে পড়লাম বারুইপুরের উত্তরভাগ ওয়াটার পাম্প দেখতে। আজকে ওয়েদারটা এত সুন্দর, ওয়াটার মানে রৌদ্রোজ্জ্বল, একবার হালকা হালকা ছাওয়া হচ্ছে, তার সঙ্গে হালকা বৃষ্টি রয়েছে। আর ওই জন্যে আমরা ভাবলাম এই সকালে একটু হালকা সেদ্ধ ভাত খেয়েই বেরিয়ে পড়েছি আমরা, কারণ রাস্তায় আবার লাঞ্চ করব। বারুইপুরে পুরো হালই বদল হয়ে গেছে, আগে যা ছিল শুধু এখন বিল্ডিং আর বিল্ডিং দেখতে পাবেন, আর কিছু নেই। এত সুন্দর মানে সাইড সিনগুলো লাগছে অপূর্ব। এই পাশে বারুইপুরের ঘাট হচ্ছে একদম গড়িয়া থেকে ধরেই আমরাও চলেছি। রাস্তা এত সুন্দর মাখনের মতো রাস্তা, যেন রাইড করলে না তার ফিলটা বুঝতে পারবে না যতক্ষণ না রাইডিং। রাস্তা দেখলে মনে হচ্ছে না সড়কের আকার। এখন বারুইপুর বেশিরভাগ এই রোডটাই
করছে, কারণ এত সুন্দর রোডটা না, এত পুরো স্পটে গিয়ে আমরা আবার দেখাচ্ছি, এই স্পটটাকে আমরা দেখাবো। পৌঁছে গেছি উত্তরভাগ পাম্পিং হাউসে। পরিবেশটা একবার দেখুন, সুন্দর একদম গাছগাছালিতে ঘেরা রাস্তা। আমার তার ডান দিকটাই রয়েছে পাম্প হাউস, বিশাল পাম্প হাউস উঁচুতে, সেটা আমরা উঠবো। এখন এই রাস্তা দিয়ে এসে পাম্প হাউসের দিকে এগোচ্ছি। পুরো সবুজে সবুজ জায়গাটা, দারুণ সুন্দর গাছগাছালিতে ঘেরা। জনসাধারণের জন্য প্রতিদিন এটা বন্ধ থাকে। এখন উঠছি এই ওপর দিকে। অলরেডি উঠে গেছে মধুমিতারা। এই এসে গেছি পাম্পিং হাউসে। একদম ভেতরটা লক করা আছে, ওখানটা ঢুকতে দিচ্ছে না। এই হচ্ছে জলের ফ্লো, এই জল যাচ্ছে, পুরো জঙ্গল দুপাশে। আমরা আছি এখন উত্তরভাগে পাম্পিং স্টেশনের ভেতরে। এই হচ্ছে পরিবেশ, এখানে জল ছাড়া চলছে। মেন এন্ট্রান্সটা আপাতত বন্ধ আছে, আমরা একটা অন্য সাইড দিয়ে ঢুকেছি। পুরো সবুজ চারিপাশে, গুড্ডুর বদমাইশি জারি রয়েছে, ছটফটানি করছে। তা এখানে মেন যে প্রচুর পরিমাণ জল যেটা আসছে সেটা কোন দিকটা এখনো পর্যন্ত বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর পরিবেশ। আপনারা যে কোনো দিন যে কোনো সময় আসতেই পারেন, তবে গ্যারান্টি নেই কবে খোলা থাকবে কবে বন্ধ থাকবে।